অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। ন্যূনতম যদি আইন আদালত চলতো তাহলে বেগম খালেদা জিয়া অনেক 2014 সালে প্রধানমন্ত্রী হতেন। যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, যারাই হোক না কেন, তাদের পরিবার যেন না খেয়ে না থাকে, তাদের পরিবার যেন, পরিবারের সন্তানরা যেন স্কুল থেকে বঞ্চিত না হয়, কলেজ থেকে, তাদের লেখাপড়া এবং পরিবারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তারা কেন এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে? এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একটা পরিবারে একজন রিক্সা চালক বা অটো রিক্সা চালক বা ভ্যান চালক সেই উপার্জন খাওয়া, এখন হয় তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ভিক্ষা চাইবে, এছাড়া কোনো উপায় নাই যদি রাষ্ট্র তাদেরকে না। 71-এর মুক্তিযুদ্ধের তালিকায় দেখা গেছে যার জন্ম 71 সালের 5 বছর পরে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, আর এবং অরিজিনাল মুক্তিযোদ্ধা সে রিক্সা চালাচ্ছে, তাহলে না খেতে পারে। সেটার পুনরাবৃত্তি যেন ডক্টর ইউনূস সাহেবের সরকারের না হয়। আমরা সারা বাংলাদেশে তাই দেখেছি, অনেক অসহায় মুক্তিযোদ্ধা যারা 71-এ হাতে রাইফেল নিয়ে বনে বাজারে ঘুরে বেরিয়ে শত্রু সেনাকে যারা পর্যুদস্ত করেছে, তারা অনেকেই ভ্যান চালায়, রিক্সা চালায় অথবা মানবতার জীবন যাপন করে। আর আওয়ামী লীগের পরিবার হলে মুক্তিযুদ্ধের 5 বছর 10 বছর পর জন্ম, তাকেও মুক্তিযোদ্ধার কোটা নিয়ে তাকে ভালো করা হয়েছে। এইভাবে রাষ্ট্রকে, দেশকে, সমাজকে বিভাজিত করেছিল শেখ হাসিনা। এখানে প্রতিটি অটো রিক্সা চালক, রিক্সা চালক যাদের, আমি নিজে ওদের বাসায় গেছি না, অধিকাংশ বাসায় গেছি, নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে। যে ছেলে উপার্জন করতো, করে তার পরিবার চালাতো, তার মাকে চালাতো, তার বিধবা মাকে, সেই মা হাহাকার করছে, পরিবারটা হাহাকার। কত ধরনের মিথ্যা মামলায় বিগত 17 বছর আমাদের দেশের বরেণ্য নেতৃবৃন্দকে আটকে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 4 বারের প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষ এবং দেশের মাটিকে ছেড়ে কোনোদিন যাননি, দেশের জনগণকে নিয়ে থেকেছেন। এই কারণে শেখ হাসিনার যত প্রতিহিংসা, শেখ হাসিনার যত প্রতিশোধ, তার উপরে তাকে ভোগ করতে হয়েছে। ন্যূনতম যদি আইন আদালত চলতো তাহলে বেগম খালেদা জিয়া অনেক 2014 সালে প্রধানমন্ত্রী হতেন। আর শেখ হাসিনার লুটপাটের জন্য তারই জেলে যাওয়ার কথা। সময়টা এরকমই, যারা চোর, যারা ডাকাত, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আর যারা গণতন্ত্রকামী মানুষ, যারা সৎ মানুষ, তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে। তো সুতরাং এই আইনের শাসনের জন্য, ন্যায় বিচারের জন্যই তো আমাদের সংগ্রাম। ডক্টর ইউনূস সাহেব, তাকে নিচতলা থেকে 10 তলা পর্যন্ত আদালতে হাঁটিয়ে তোলা হতো, আজকে যিনি প্রধান উপদেষ্টা। এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের ভোগান্তি হতে হয় মানুষ। শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন, যখন নির্বাচনের দিন নির্বাচন সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে, ধানের শীষের নির্বাচনী এজেন্টদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে, এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার আক্রমণ করা হচ্ছে, এবং আমি নিজে সেই আক্রমণের শিকার, রক্তাক্ত করা হয়েছিল আমাকে। তো কি নির্বাচন, সন্ত্রাসী নির্বাচন আপনারা দেখেছেন। সেই অবৈধ নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইসরাত ন্যায়ের আদালতে সেই সময় মামলা করেছেন। সেই মামলার ফলাফল এতদিন পেয়েছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছে, এবং ইনশাআল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছে। অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। তার সেই অমল ধবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন, রক্ত ঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।